স্বাগত সবাইকে। আজকে এমন একটা টাইপের অঙ্ক বেছে নেওয়া হয়েছে যে অঙ্কটা ক্লাস 4 থেকে একদম মাধ্যমিক অবধি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আবার অভিজ্ঞতায় বলে এই অঙ্কটা ছাত্রছাত্রীরা ভয় পায়, করতে গিয়েও ভুল করে শুধু টেকনিক্যালি বিষয়টা বুঝে নেওয়ার অভাবে। আজকে এই অঙ্কটাকে বেশ মজাদার পদ্ধতিতে, একটা ট্র্যাডিশনাল মেথড আর একটা ম্যাজিক মেথড, একদম কয়েক সেকেন্ডে কিভাবে ক্ষেত্রফলটা বের করা যায় সেটা আজকে শেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। খেয়াল করে দেখো, একটা চিত্র মাঝখানে আমি আগে থেকে এঁকে রেখেছি এবং দু টাইপের অঙ্ক দুদিকে নিয়ে নিয়েছি। আগে একটা লাল কালির দিকে তোমরা নজর দাও। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে লেখা আছে ভিতরের, আর এই অঙ্কটা হচ্ছে বাইরের, একদম তাই। তাহলে বিষয়বস্তুটা একটু বুঝে নিই। যে কোনো একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে ধরো এই অঙ্কটা দিয়ে শুরু করছি। ভালো করে দেখো, 23 মিটার দীর্ঘ এবং 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের ভেতরের দিকের 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। তার মানে একটা জমি দিয়ে দিয়েছে, আয়তকার জমি, দৈর্ঘ্য তাহলে 23 মিটার আর 12 মিটার প্রশস্ত, তাহলে এই জায়গাটা হচ্ছে 12। এর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা। অ্যাকচুয়াল লাল কালি দিয়ে আমি যে অংশটা চিহ্নিত করে দিয়েছি সেটা হচ্ছে রাস্তা। তাহলে ভেতরের দিকে রাস্তাটা কতটা আছে? 2 মিটার। তাহলে এই যে 2, এই চওড়াটা হচ্ছে 2, চারিদিকে 2 দিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতে পারবে এই চওড়া যে 2 মিটার রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ক্লিয়ার? ছবিটার দিকে যদি তুমি ভালো করে তাকাও, খেয়াল করে দেখো, টোটাল জমিটার ক্ষেত্রফল থেকে সবুজ অংশ ক্রস করে দেওয়া যে জায়গাটা আছে সেই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে আমরা ট্র্যাডিশনাল মেথডে কিভাবে বের করা হয় সেটা দেখি। আগে আমার টোটাল জমিটা বের করতে হবে, তার থেকে বাদ দিতে হবে কি সবুজ অংশের। আমাদের ক্ষেত্রফলের সূত্র জানা আছে, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা একটু একটু এগোচ্ছি, দেখে নাও। একটু ভাষার আমাদের ঠিক করতে হবে। এবিসিডি দিয়ে অনেকে করে কিন্তু তাতে আরো জটিল হয়ে যায়। আমার সাজেশন এবিসিডি দিয়ে করবে না। রাস্তা সহ জমির দৈর্ঘ্য 23 মিটার, রাস্তা সহ জমির প্রস্থ 12 মিটার। সুতরাং রাস্তা সহ জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সূত্রটা তোমাদের জন্য লিখে দিলাম। দৈর্ঘ্য হচ্ছে 23 গুণ 12, সঙ্গে সঙ্গে বর্গ মিটার কথাটা কিন্তু তোমাকে লিখতেই হবে। তাহলে 23 আর 12 যদি গুণ করা হয়, 3 বারং 36, 12 দুগুণে 24 আর 3-এ 27 বর্গ মিটার। বেরিয়ে গেল আমার জমি শুদ্ধ টোটাল ক্ষেত্রফলটা। এইবার আমার ভেতরের যে ক্ষেত্রফলটা, যেটা সবুজ ক্রস করে দিয়েছি, তার ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে তার দৈর্ঘ্য জানতে হবে এবং প্রস্থ জানতে হবে। একটু ভালো করে দেখে নাও, আমি ডিপ করে দিচ্ছি। এইটুকুনি কত? 2। এইটুকুনি কত? 2। টোটালটা কত? 23। 23 থেকে যদি এ পাশের 2 আর এ পাশের 2 যদি বাদ দেওয়া হয় তাহলে সবুজ অংশের দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে রাস্তা বাদে, আগেরটা ছিল রাস্তা সহ, এবার রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? 23। একদম বাচ্চাদের মতো করবে। তার থেকে এ পাশের 2 বাদ দিয়ে দিচ্ছি, বিয়োগ এ পাশের 2ও বাদ দিয়ে দিচ্ছি, এত মিটার। তার মানে 23 থেকে 2 2 4 যাচ্ছে, 19 মিটার। ঠিক তেমনি রাস্তা বাদে জমির প্রস্থ কত দাঁড়াবে? এই দিকটা দেখো, যদি এই দিকে বোল্ড করে দিই এটা 2, এই দিকে যদি বোল্ড করে দিই এটা 2। বাইরেটা কত? বাইরেটা 12। 12 থেকে তাহলে বাদ যাচ্ছে কি? এই 2 বাদ যাচ্ছে, এই 2 বাদ যাচ্ছে। একই রকম 12 বিয়োগ 2 বিয়োগ 2 মিটার, 8 মিটার। সুতরাং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত বেরিয়েছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত বেরিয়েছে? 19।
গুণ প্রস্থ কত 8 বর্গ মিটার, কত বেরোবে তার মানে 152 বর্গ মিটার। এবার প্রথমেই বলেছিলাম যে টোটাল জমি থেকে এই সবুজ অংশ যেটা এইটা বেরোলো, এইটা যদি আমি বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল কি করতে হবে, আমার আগে বেরিয়েছিল টোটাল জমিটা 276 বিয়োগ এবার বেরোলো 152 বর্গ মিটার। যদি বাদ দিয়ে দেওয়া হয় 2 আর 4 6, 5 আর 2 7, 124 বর্গ মিটার হলো। তাহলে আমার এত অবধি যা করলাম এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। এবার দেখো কয়েক সেকেন্ডে কিরকম ম্যাজিক মেথডটা আমরা অ্যাপ্লাই করছি। কি করব ম্যাজিক মেথডে, দৈর্ঘ্য কত 23, প্রস্থ কত 12, এদের মধ্যে কি করব যোগ, রাস্তাটা কতটা চওড়া 2 মিটার, 2 এর ডাবল কত 4, তাহলে গুণ 4, এই যে 4 পেলাম মাইনাস করব 4 এর স্কয়ার। দেখি আমরা একটা চেক করে কি হচ্ছে, 23 আর 12 তে 3 2 5 35 গুণ 4 বিয়োগ 4 4 16, 4 35 করে নি, 4 5 20, 4 3 12, 140 বিয়োগ 16 124 এলো। ক্লিয়ার, 124 বর্গ মিটার। বোঝা গেল হলো রাস্তা যদি জমির ভেতরে থাকে। পরের অঙ্কটা একটু পড়ে নি, জমির বাইরে যদি রাস্তা হয় তাহলে আমরা কি করব, তথ্যগুলো আগে বসিয়ে নি। 18 মিটার দীর্ঘ, এইটা হচ্ছে 18, এইখান থেকে এত অবধি হচ্ছে 18, 12 মিটার প্রস্থ 12, এইখান থেকে এতটা হচ্ছে 12, এর বাইরে রাস্তা আছে এই জমিটার বাইরে, অর্থাৎ এখন সবুজ অংশটা হচ্ছে মূল জমি, তার বাইরে রাস্তা করা হয়েছে কত, সেটা 5 মিটার চওড়া, 5 মিটার। আচ্ছা এই ক্ষেত্রে উল্টে দিই, ট্র্যাডিশনাল মেথডটা আবার পরে করব, আগে ম্যাজিক মেথডটা। ম্যাজিক মেথডটা তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো, দৈর্ঘ্য কত 18 লিখে দিলাম, প্রস্থ কত 12 সেটাও লিখে দিলাম, যোগ দিয়ে দিলাম আগের মতো, চওড়া কতটা রাস্তাটা বলে দিয়েছে 5 মিটার, 5 এর ডাবল কত 5 দুগুণে 10, ভেতরে যখন ছিল এই জায়গাটায় মাইনাস দিয়েছিলাম। এইবার কি আছে বাইরের, এইবার দেবো আমরা প্লাস, প্লাস করে কি করব, এইটা যেটা এসছে তার বর্গ 10 এর স্কয়ার। ক্যালকুলেশন করি, 18 আর 12 তে 30 গুণ 10 যোগ 10 10 কে 100, তাহলে 300 যোগ 100 সব কিন্তু বর্গ মিটার হবে, হ্যাঁ বর্গ মিটার, 400 বর্গ মিটার। ক্লিয়ার। এইবার আমরা ট্র্যাডিশনাল মেথড দিয়ে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করি। জমির দৈর্ঘ্য কত আছে 18, জমির প্রস্থ কত দিয়েছি 12, সুতরাং জমির ক্ষেত্রফল এত মিটার, সবকটা মিটার লিখতে হবে কিন্তু, 18 গুণ 12 বর্গ মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিলাম, 8 বারং 96, 12 কে 12 আর 9 216 বর্গ মিটার। ক্লিয়ার। এইবার কি লিখব, রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত ভালো করে দেখো, এইটুকুনি হচ্ছে 18, এই পাশে কত যোগ হচ্ছে 5, এই পাশে কত যোগ হচ্ছে 5, এই দুদিকের 5 5 যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল এখান থেকে এত অবধি আমি দৈর্ঘ্যটা পাবো। তাহলে কি করব আমরা, 18 যোগ 5 যোগ 5 মিটার, তার মানে 28 মিটার। ক্লিয়ার। একইভাবে রাস্তা সহ জমির প্রস্থ, এদিকে দেখো ছবির দিকে
এইটুকুনি হচ্ছে 5, এইটুকুনি হচ্ছে 5, এইখান থেকে এইটুকু ছিল 12, 12-র সাথে দুদিকের 5 যদি যোগ করি তাহলে এইটা পাচ্ছি, দেখো মানে এইটা। ক্লিয়ার? তাহলে 12-র সাথে 5 আর 5 যোগ হবে, তাহলে 12 যোগ 5 যোগ 5 মিটার, তার মানে 22 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কি হবে? আবার সেই দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বেরিয়েছে? 28 গুণ এদিকে 22 বর্গ মিটার। এই পাঁচটাই করছি, দেখো তুমি যদি এই দুটো গুণ করে দেখবে 616 বর্গ মিটার বেরোবে। তাহলে এবার আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? টোটাল জমিটার ক্ষেত্রফল কত? 616 বিয়োগ তার মধ্যে এই সবুজ দেওয়া অংশটা, সেই ক্ষেত্রফলটা আমাকে বিয়োগ করতে হবে। করে দাও বিয়োগ। কত এসছে সেটা? 216 বর্গ মিটার। তাহলে বিয়োগ 216 বর্গ মিটার, বিয়োগ করলে কত হচ্ছে? 400 বর্গ মিটার। মিলছে, এই দেখো 400 বর্গ মিটার। আমার আগে যে ম্যাজিক মেথডটা আমরা শিখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমার 400 বর্গ মিটার দুটো সেম সেম বেরোলো। তাহলে ট্র্যাডিশনাল মেথড এবং ম্যাজিক মেথড, এই দুটো উপায়ে তোমরা অঙ্কগুলো সলভ করতে আশা করি পারবে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে এইরকম মেথড শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এইখানেই থামতে হচ্ছে, আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আজকের জন্য টাটা, বাই।